তুই বড় নিঃস্বয় ছিলি, বড় অসহায় ছিলি। ওই মানুষটাকে এক ফোঁটা পানির থেকে যে আল্লাহ অস্তিত্ব দিলেন, আর এত দামি বিবেক দিলেন, মানুষের বিবেকের কাছে কোনো সৃষ্টির বিবেকের কোনো স্থান নেই। বিশ্বাস হয় না? মনে হয় মানুষের বুদ্ধির কাছে কোনো সৃষ্টির বুদ্ধির কোনো স্থান নাই। মানুষের বিবেকের কাছে নাই, বুদ্ধির কাছে নাই, বিদ্যার কাছে নাই, এমনকি মানুষের চিন্তা ক্ষমতার কাছেও নাই। মানুষকে আল্লাহ সমগ্র সৃষ্টির থেকে আলাদা অস্তিত্ব দিয়েছেন। বিদায় যেই মানুষটা এরকম বিবেক রাখে, বুদ্ধি রাখে, বিদ্যা রাখে, তার কাছেই আমার প্রশ্ন বলতে পারেন যে সমগ্র মেশিন যদি চালাইতে অপারেটরের প্রয়োজন হয়, দিক নির্দেশনার প্রয়োজন হয়, আর ওটাকেই যদি মানা হয়, আর ওটার মাইনেই যদি মেশিন পরিচালনা করা হয়, তো মানুষের শরীরটাও তো একটা মেশিন না? মেশিন না? আমি দেখাইতেছি আপনাকে। এখানে বেশি অনেক শিক্ষিত লোক বসা আছে, বলুক দুনিয়ার বিজ্ঞান উন্নতি করতে করতে মঙ্গল গ্রহে পৌঁছা গেছে। চাঁদে তো পৌঁছে অনেক আগে, এখন মঙ্গল গ্রহে জমিন বিক্রি করতে শুরু করছে। বিজ্ঞান আজকে এতটুকু উন্নত, বলেন বিজ্ঞান এক শরীরের ভিতরে ডেলি কয়বার ডায়ালিসিস করতে পারে? আমার ডাইনো কিছু লোক আছে, বলো এক শরীরে ডেলি কয়বার ডায়ালিসিস করতে পারে? 24 ঘন্টায় কয়বার ডায়ালিসিস চলে? বলেন কয়বার? একবার মেনে নিলাম, একবার। ডেলি একবার, কিন্তু পুরা সপ্তাহে 7 দিনে 7 বার পারে না, একদিন গ্যাপ দিয়া করতে হয়। যদি বিজ্ঞান এতটুকু উন্নত হইয়া এই শরীরটার ভিতরে ডায়ালিসিস 24 ঘন্টার ভিতরে একবারও সম্ভব না হয়, আর ডেলি 24 ঘন্টার ভিতরে আমার আল্লাহ আমাদের সুস্থ মানুষগুলাকে কুদরত দিয়া 36 বার ডায়ালিসিস করে। যদি আমি আল্লাহর পক্ষ হয়ে জিজ্ঞাসা করি, সূরা আর রহমানের একটা আয়াত আছে, বারবার আসে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমাদেরকে যদি বলি তর্জমা করতে, তো আপনারাও তর্জমা করবেন যে আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। আমার কাছেও এটার একটা তর্জমা আছে, আমি এই তর্জমা করব না যেটা আপনারা করেন। সূরা আর রহমানের ভিতরে 96টা নেয়ামতের কথা আছে। আল্লাহ যেন প্রত্যেকটা নেয়ামত বলা বলতেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, যেটার তর্জমা আমি করি যে বল মানুষ তুই আমার জন্য কি করলি? আমি তো সমুদ্রের নিচে তোর জন্য প্রবল তৈরি করলাম, তুই আমার জন্য কি করলি বল? তুই তো বিজ্ঞান বিজ্ঞান বলিস, বিজ্ঞান তো 24 ঘন্টা একবার ডায়ালিসিসের ক্ষমতা রাখে না। আমি তো ডেলি সুস্থ শরীর রাখার জন্য ডেলি 36 বার তোর ডায়ালিসিস করি, বল তুই আমার জন্য কি করবি? আমি যুবকরাও জিগাই, মা বোনদেরকেও জিগাই, বলেন আমরা কি করলাম? আমি এটাই আজকে আপনাদেরকে অল্প সময় বুঝাবো। 11টা বাজতে চলছে, এত রাত পর্যন্ত ওয়াজ করার আমার অভ্যাস নাই। যদি অনেক আগে বসায় দেয় হয়তো এই পর্যন্ত যাওয়া যেতে পারে, কিন্তু যখন বসাইছেন এই 11:15টায়, আমার মেশিন অফ হয়ে গেছে, এটাকে আর ওপেন করা সম্ভব হবে না। বিদায় কম সময়ের ভিতরে শেষ করব। প্রশ্ন বলতে পারেন, কথা বলার ভঙ্গি বলতে পারেন। এই বিবেকওয়ালা মানুষটা, বুদ্ধিওয়ালা মানুষটা, বিদ্বান মানুষটা, ওর বাবা উচিত চতুর্দিকে চোখ বুলায়া, আল্লাহ তো এই জন্যই দৃষ্টি আকর্ষণ করছেন, এই জন্যই তো কোরআন চিৎকার দিতেছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম
ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। বলে আল্লাহই জি বলতে চাইতেছেন, ও মানুষ সারাদিন তোরে চোখ দিছি কেন, তুই একটু ভুলায়া দেখিস না, সৃষ্টির দিকে একটু চোখ ভুলায়া দেখ না। আমি সৃষ্টিকে দিছি কি আর তোকে দিছি কি, তুই একটু চোখ বুলায়া দেখ। উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশের উচ্চতা দেখ। উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ আর কিরণ দেখ। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। উনদুর ইলাল বিহারি, উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার দৃঢ়তা দেখ। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ। তুই দেখলে কিছু কি বুঝে আসে না তোর? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝাইতে চেয়েছিলেন, আল বারু ইয়াদুল্লু আলাল বাঈদ ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির ওয়া কুল্লু যালিকা ইয়াদুল্লু আলা কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আলা আলিমিল খাবীর। হায় হায়, পদচিহ্ন দেখা যদি তুই কিছু বুঝিস, তুই আকাশ দেখা বুঝিস না কেন? চিহ্ন দেখা যদি তুই পদচারী বুঝিস, তো এই সূর্য দেখা বুঝিস না কেন? এই পাহাড় দেখা বুঝিস না কেন? এই সমুদ্র দেখা বুঝিস না কেন? এই জমিনটা ভাসমান, এটা দেখা বুঝিস না কেন? যদি ভাসমান না হইতো পাইপ গাললে পানি উঠে তো উঠে করতে পার। বোঝা গেল নিচে পানি পানি, যার কারণে যেখানেই গাড়ি ওইখান থেকে পানি ওঠে। একটা স্তর আছে জমিনের ভিতরে, যেখানে পাইপ যাওয়ার পরে আর মোটর লাগাইতে হয় না, পানি নিজে নিজে উপরে আসে, এমনকি 20 তলা পর্যন্ত যায় নিজে নিজে পৌঁছে। জিজ্ঞাসা করে শিক্ষিত লোকগুলাকে, ওইখানে পাইপ নিয়ে যাওয়ার পরে মোটর লাগাইতে হবে না আপনার, 24 ঘন্টা পানি উঠবে 20 তলা পর্যন্ত। আপনার ট্যাঙ্কি বইরা সারাদিন পানি পড়তে থাকবে, ও উঠতে থাকবে, ও উঠতে উঠতে ক্লান্ত হবে না, আপনি ওকে থামাইতে থামাইতে ক্লান্ত হয়ে যাবেন। পানির নিচে বিছায়া রাখছে। আমাদের একটু ভাবা উচিত, এই শরীরটা পরিচালনার কি কোনো রীতি নাই? এটা কি নিজের ইচ্ছা মতো চলবে? বুঝাইতে পারলাম? বুঝে আসলো? উচিত জ্ঞানীদের ভাবা। কিন্তু আফসোস এটাও তো, যে যখন সবকিছু পাওয়া যায় তো আল্লাহকে ভুলা গেল। বিদ্যা পাইলো তো আল্লাহকে ভুলা গেল। পদ আলা পদ পাইলো তো আল্লাহকে ভুলা গেল। টাকা আলা টাকা পাইলো তো আল্লাহকে ভুলা গেল। আধিপত্য আলা আধিপত্য পাইলো তো আল্লাহকে ভুলা গেল। যুবক যৌবন পাইলো তো আল্লাহকে ভুলা গেল। নারী নারীত্ব পাইলো তো আল্লাহকে ভুলা গেল। রূপসী রূপ পাইলো তো আল্লাহকে ভুলা গেল। হায় আল্লাহ, এই চিৎকারও কোরআনে দিয়েছেন, এই চিৎকারও কোরআনে আছে। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ বড় শখ করে তোরে তৈরি করছিলাম। আল্লাহ কিন্তু বড় শখ করেই আমাদেরকে তৈরি করছেন। এক কথার থেকে বোঝা যায় যদি একটু বাবা হয়। ফেরেশতা বলছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো গুণগানের জন্য যথেষ্ট, কেন বানাবেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, গুণগানে তো আমরাই যথেষ্ট, কেন বানাবেন? আল্লাহ মনে হয় ভালোবাসেই আমাদেরকে তৈরি করছেন। শুধু কোরআনের এই আয়াত থেকে না, আমি ডাইরেক্ট হাদিসে কুদসি দিতেছি। আল্লাহ কোন পর্বে বলছিলেন, ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ তোকে আমি বড় ভালোবাসি। আল্লাহ বলতেছে ইন্নী লাকা মুহিব্বা, তারপরে আমাদের কাছে আবেদন করছেন, অবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুইও আমাকে একটু ভালোবাসা দেখ, তুইও আমাকে একটু ভালোবাসা দেখা। যুবন, আমি যুবক, তোকে আমি যৌবন দিছি ভালোবাসা, নাহলে মার পেটের থেকে তুই আসছিলি নিশ্চয়, নড়াচড়া করতে পারতি। আমি তোকে যৌবন দিছি ভালোবাসা, তুইও তো যৌবনে আমাকে একটু ভালোবাসা দেখ, একটু ভালোবাসা দেখা আমাকে, যে তুইও আমাকে ভালোবাসিস। ও মেরে দোস্ত, সত্য এটাই। আজকে বুঝের ভুল এটাই, সব স্বীকারোক্তি দিতে রাজি, কিন্তু আমি যে একটা মেশিন এটা স্বীকার করতে রাজি।
2,500 মানুষ যদি 24 ঘন্টা আল্লাহর রহমতের সাথে আমাদের অঙ্গগুলা সংযুক্ত না হইতো, খোদার কসম আমাদের অঙ্গগুলা কোনো যান্ত্রিক জিনিস দ্বারা পরিচালিত না। যদি বিজ্ঞান বলে এটা দ্বারা পরিচালিত, আমি বিজ্ঞানকে প্রশ্ন করতে রাজি। আমি প্রশ্ন করতে বিজ্ঞানকে রাজি, অনেকগুলা প্রশ্ন করতে পারি। আমার বিশ্বাস ডব্লিউএইচওর কাছে এটার কোনো জবাব নেই। আমাকে ডব্লিউএইচও চিনাইতে হবে না। রাগ হয়ে গেলেন? আমাকে কেউ অন্য ব্যাখ্যা করেন না, আমাকে চিনাইতে হবে না। আমি প্রতি বছরই 2-1 বার ডব্লিউএইচওর ভিতরেও যাই, আবার নিচে দিয়েও যাই। আমাকে ডব্লিউএইচও চিনাইতে হবে না। আমি ওর মেন বিল্ডিং চিনি, আমেরিকা কোথায় থাকে। আমি তো গত মাসের 10 তারিখে আসছি আমেরিকা থেকে। 1 মাসের সফর ছিল আমার, তাবলীগী সফর। আমাকে বুঝাইতে হবে না, আমাকে বুঝাইতে হবে না। আমি ডব্লিউএইচও কে প্রশ্ন করতে পারি যে বলো কোন অঙ্গটা কি দিয়া চলে। যদি বলে হার্ট চলে বাল্ব দিয়া, আমি প্রশ্ন করব শিক্ষিত মানুষগুলাকে বাল্ব চলে কি দিয়া। দেখেন ডব্লিউএইচওর কাছে অ্যান্সার আছে কিনা। বাল্ব কি দিয়া চলে? চোখ দেখে আমি বলবো কি দিয়া দেখে, উপাদান কি বলো। ডব্লিউএইচওর কাছে চোখের কোনো উপাদান নাই। কান শুনে আমি জিজ্ঞেস করব উপাদান কি বলো, বলবে উপাদান জানি না, উপাদান কিচ্ছু নাই। সহজ জবাব ছিল আল্লাহর রহমতের কানেকশন এখানে আছে, সংযোগ আছে। তো কান শুনে, যখন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তো শোনা ব্যক্তিটা শোনে না। হাজারো আছে, রহমতের সংযোগ এখানে আছে। বিদায় চোখ দেখে কখনো সংযোগ বিচ্ছিন্ন হয় তো দেখুন তো ব্যক্তিটা এখন আর দেখে না। নাম বলবো বাংলাদেশের 2-4 জনের, আপনারা না চিনলেও রাজনীতিবিদরা চিনতে পারে। আমি চিনি 2-4 জনকে, 2-4 ডজনকে চিনি, অনেককে চিনি। 24 ঘন্টা আমার রহমত। হায় হায়, কত হাসপাতালিতে এই পর্যন্ত অক্সিজেনের শর্টেজ হইল। আধা ঘন্টা অক্সিজেন দিয়া 2020 সালে 84,000 টাকা বিল পর্যন্ত বানায় আদায় করে নিল। আর 24 ঘন্টা আল্লাহ 550 লিটার পার হেড প্রতি মুহূর্তে সাপ্লাই করতেছেন উইদাউট পে, কোনো 1 টাকাও চান। 24 ঘন্টা আমরা 550 লিটার অক্সিজেন। আপনাকে আমি ভাঙ্গা ভাঙ্গা একটা একটা করে দেখাইতে পারি যে আল্লাহর রহমত কতটুকু এই শরীরের উপরে প্রতিদিন বর্ষিত হয়, আর ওই রহমত দ্বারা এই শরীরটা পরিচালিত হয়, দেখানো যায়। বিদায় আসেন, জায়গায় চলে আসি। যদি একটা মেশিন চালানোর জন্য অপারেটরের প্রয়োজন হয়, আর ওটার নীতিমালা যদি থাকে, তাহলে এই মেশিনটা যেটা আল্লাহ তৈরি করলেন এটার কোনো নীতিমালা নাই। মানেন না? মানেন না? কি মনের থেকে না শুনবেন না, তারপরে ভুলে যাবেন। আজকে পেরেশান এই জন্যই, আমরা এই জন্যই পেরেশান। মানুষকে আল্লাহ দিন দিছিলেন এই জন্যই যে মানুষ সমগ্র সৃষ্টির সুখের পরিবেশ আমার হাতের গড়া, আমার পক্ষ থেকে নির্ধারিত। ও মানুষ পাখির জন্য খোলা আকাশ, মাছের জন্য পানির পরিবেশ, জঙ্গলের প্রাণীর জন্য খোলা বনের পরিবেশ। তো ডিজিটাল চিড়াখানায় যত সুন্দর হোক না কেন, যতই ডিজিটাল হোক না কেন, অন্য প্রাণী ওই ডিজিটাল চিড়াখানায় সুখী না, পাখি কোনোদিন সোনার খাঁচায় সুখী না। যদি ওই নির্ধারিত পরিবেশে সুখী হয়, তো মানুষ তুই কোন পরিবেশে সুখী হবি? তো আল্লাহ নিজেই এটার জবাব দিয়েছেন, মানুষ তুই যদি এই কথা ভাবিস আর বুঝিস আর বিশ্বাস করিস যে তোকে পরিচালনার জন্য একটা নীতি আর একটা পরিবেশের দরকার, তাহলে শুনানে ইন্নাল্লাহ হাসতাফা লাকুমুদ্দিন, আমি আল্লাহ তোর সুখের জন্য দিনের পরিবেশ নির্ধারণ করছি। তোর এই মেশিনটা দিনের পরিবেশে সুখী হবে, এটা দিন দ্বারা পরিচালিত হবে। এই জন্যই মানুষকে বলছেন শিখ, দিন শিখো। দিনের মাধ্যমে যুবকরে বলছে যুবক
যৌবন দিনের মাধ্যমে পরিচালিত করে দেখ, কি হবে মালিক? তা তোকে দেখলে আমি লজ্জা পাবো, শাস্তি তো দূরের কথা। তোকে দেখলে লজ্জা পাবো, কিরকম লজ্জা? তোকে মূল্যায়ন করব, কিরকম মূল্যায়ন? কয় লাউলা শাবাবা খুশা, তুই যতদিন দুনিয়াতে থাকবি ততদিন আকাশ কোনোদিন লোহার হবে না, জমিন কোনোদিন তামার হবে না, বৃষ্টির ফোঁটা কোনোদিন বন্ধ হবে না, জমিনের শস্য কোনোদিন বন্ধ হবে না। আর যদি তা হইতো, তুই যদি না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আকাশ লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির ফোঁটা না, ওমা আনবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের দানা না, ওয়াল আনজালতু আলাইহিল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। এরকম লম্বা সিরিয়াল আছে হাদিসের ব্যাপারে, কার জন্য কি পারেন না। এই জন্য আমাদের জীবনটা পরিচালিত করার জন্য, যদি মানেন এটা পরিচালিত করার জন্য, এটা যদি এখানে সুখে থাকতে চায়, তাইলে দিনের পরিবেশ ছাড়া বিকল্প কোনো পরিবেশ মানুষ সুখী হতে পারে না। আপনি যদি বলবেন শিক্ষিত লোকগুলো আছে এই জন্য বলতেছি, আমি আপনাকে 1 ডজন আমেরিকান সেলিব্রিটি দেখাবো, যাদের প্রত্যেকের নাম, আমেরিকাতে লস এঞ্জেলিসে একটা ময়দান আছে যেখানে আমেরিকার সেলিব্রিটিদের নাম পিতলের ভিতরে লেখায়া ওই জমিনে রাখা আছে, কায়না দেওয়া আছে, সিরিয়ালে রাখা আছে। এরা আমেরিকান সেলিব্রিটি, নামি দামি ব্যক্তিত্ব। কিন্তু মোহাম্মদ আলী গেলেরটা না। মোহাম্মদ আলীরটা যখন মাটিতে রাখতে গেছে, তো মোহাম্মদ আলী বলছে আমারটা মাটিতে রাখলে চলবে না, আমি মাটিতে রাখতে দিব না। বলছে কেন? বলছে আই এম মোহাম্মদ, আমি মোহাম্মদ, আমারটা মাটিতে আসবে না। এই জন্য ওটা একমাত্র দেওয়ালের ভিতরে রাখা আছে, ওটা মাটিতে না। আপনি দেখে আসেন যে 1 ডজন সেলিব্রিটি দেখাবো। হায় মেরে দোস্ত, দিন দিয়েই মানুষ সুখী হয় যারা পর থেকে আত্মহত্যা করে মারা গেছে। যদি বিশ্বাস না হয় চলেন আমার সাথে, চলেন, আমি আপনাকে দেখায় দিব। এত দূরে যেতে হবে কেন? আমাদের দেশের বহু সেলিব্রিটিও আত্মহত্যা করে মারা গেছে। সুখ মানুষের দুনিয়ার বস্তু দিয়ে হয় না, সুখী হবে যখন এই জীবনটা। এই জন্যই আল্লাহ আমাদেরকে দিন দিচ্ছেন, আর না হলে দিন দিতেন না। এই জীবনটাকে পরিচালিত করার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিচ্ছেন। যদি আগেরটা মানেন, পরেরটা মানতে হবে। দিন ছাড়া এটা পরিচালিত হবে না। আর যদি হলো, তো খোদার কসম এটা সুখী হবে। বিশ্বাস হয় না? হ্যাঁ, সুখী যদি হইতো তাহলে পিস্তল নিজের মাথায় কেন আসতো? কি শোনেন নাই মনে? টাকা ছুপা কথা তো না, ঠিক না? তাইলে নিজের টাকার রশি নিজের গলায় কেন লাগতো? আমি এখনো আপনাদেরকে নাম বলতে পারি। করটিয়া জমিদারের সন্তান, ধানমন্ডিতে বাড়ি, সচিব পদে, আজ থেকে 8-9 বছর আগে আত্মহত্যা করে মারা গেছে নিজের ঘরে, নিজের ফ্ল্যাটে। এরকম ডেলি বহুত যেতেছে। কেন? এটা দিন দ্বারা পরিচালিত করার নিয়ম ছিল। দিন দ্বারা যদি পরিচালিত না হয়, তো টাকার পাহাড় দিয়ে এটা সুখ আনতে পারে। টাকার পাহাড় সুখ আনবে না, বস্তু মানুষের জীবনে সুখ আনতে পারে না। হ্যাঁ, আমাদের দেশের একটা প্রবাদ বাক্য আছে, পুণ্যে আনে সুখ। পুণ্যে আনে, পুণ্যটাই মানে দিন সুখ। ওই দিন প্রত্যেক মানুষ তার ক্ষেত্রে থেকে সহজ থেকে সহজভাবে পুরা করতে পারে। এটার জন্য এক আদর্শ চাই। কেননা দিন আল্লাহ বলে দিল তো আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায়। কতক্ষণ বর্ণনা দিবেন আল্লাহকে? এক নামের বর্ণনাই তো শেষ হয় না। এক নামের বর্ণনা প্রত্যেকে শেষ হবে। জানেন আল্লাহু আকবার, আকবরও আল্লাহর একটা সিফাত, ঠিক না? কি বলেন? আবার মনে করেন না আপনার গ্রামের আকবর আলী, আকবরও তো একটা সিফাত। কত বড় আল্লাহ! কত বড়, কত বড়, বিশাল।
কতটুকু বিশাল। আপনাদেরকে সৌরজগৎ পড়াইতে হবে আমাকে, আল্লাহ কত বড়, আল্লাহর সৃষ্টি দেখাইতে হবে, তাহলে বুঝবেন আল্লাহ কত বড়। তারপরে নামাজি বুঝবে আল্লাহু আকবার বলে যখন সিজদায় যাবে তো খুশিতে ওর মন আত্মহারা হয়ে যাবে। ও তখন বুঝবে যে কত বড় আল্লাহর কুদরতি পায়ে আমাকে মাথা ঠেকাইতে দিল, মাথা রাখতে দিল, আমি রাখতে পারলাম। কত বড় আল্লাহর কুদরতি পায়ে আমার মাথা এখন লেগে গেল। আমার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, আমার মাঝে আল্লাহর মাঝে কোনো দূরত্ব নাই। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। সিজদাকারী যখন সিজদায় যায়, ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, তার মাঝে আল্লাহর মাঝে পর্দাগুলোকে সরা যায়। ওয়া ইউনাজি রাব্বা, সে আল্লাহর সাথে কথা বলতে থাকে। এই জন্যই তো ফেরেশতা বলছিলেন লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, নামাজিরা যদি জানতো কার সাথে কথোপকথন চলতেছে, সে কত কাছে, কার কুদরতি পায়ে মাথা লাগছে, সে যদি বুঝতো মান্তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কোন নামাজিকে নারী পুরুষ যুবক বৃদ্ধ যে সিজদায় গেছে ওকে কিয়ামতের আগে কেউ উঠাইতে পারতো না। কিয়ামতের আগে ওকে কেউ উঠাইতে পারতো না। এই জন্য মাঝে মাঝে পাওয়া যায় কিছু মানুষ সিজদায় মারা যায়। কি কি আপনি বলেন সিজদায় মারা গেছে? আসলে না, ও কিয়ামতের দিন সিজদার থেকেই উঠবে। ও কিয়ামত পর্যন্ত সিজদায় চলে গেছে, ও মারা যায় না, ও কিয়ামত পর্যন্ত সিজদায় চলে গেছে। ও কিয়ামতের দিন সিজদার থেকে উঠবে আর বলবে মা সাজাদনা হাক্কা সুজুদে, মালিক তার পুরো সিজদায় মন পড়ে, তার পুরো সিজদায় মন পড়ে। যেমন ইহরাম পড়া লোক যখন মারা যায়, হাদিসে আছে ইয়াউমি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, দুনিয়া দেখে ওর কাফন হয়, দুনিয়া দেখে সৌদিতে ওর দাফন হয়, বাড়িতে লেটার আসে মারা গেছে। আসলে এটা নাম বলবো না, কিন্তু সত্য এটাই। বিজ্ঞান সারাদিন তালাশ করে কেন নষ্ট হলো, কেন দেখেন না, কেন দেখেন না, তো সান্ত্বনামূলক কিছু শব্দ ব্যবহার করে, কোড ওয়ার্ড। আপনার মনে হয় এটা হয়েছে ওইটা হয়েছে, আসলে সত্য এইটাই যে রহমতের সংযোগ কেটে গেছে। সবকিছু ঠিক আছে, তারপরেও দেখে না। 24 ঘন্টা এই শরীরের সাথে রহমতের সংযোগ। এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝাইছে মানুষ রহমতি ইলাইকা নাযিল, 24 ঘন্টা তোর উপরে আমার রহমত নাযিল হইতে থাকে। আমি রহমতের সংযোগ লাগায় রাখছি। বিদায় চোখ এক ক্যামেরা দিয়া দেখে না, 13 কোটি ক্যামেরা দিয়া দেখে, দুইটা 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। কত কোটি? 2 কোকে 26 কোটি ক্যামেরা দিয়ে আপনারা দেখেন। 26 কোটি ক্যামেরা একসাথে কাজ করে। আল্লাহ বলে 24 ঘন্টা রহমতের নাজিল হইতে থাকে তোর উপরে। কিন্তু আল্লাহ আরেকটা কথা বলছেন, মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, তা সত্ত্বেও আমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বদলা ইহসানই ছিল, দয়ার বদলা বিচারে দয়াই। বলে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আমি 24 ঘন্টা দয়া করা যাইতেছি। ও নারী ও পুরুষ, তোদেরও আমার উপরে দয়া করা দরকার ছিল, কিন্তু 24 ঘন্টা তুই আমার দিকে মাসিয়াত নাফরমানি পাঠাইতে থাকিস। আমি প্রতি উত্তর করি না, শুধু তাকায় থাকি, না বেরুন কাইফা তা'মালুন, আমি দেখতে থাকি যে হায় তুই করতেছিস তো করতেছিস কি। রহমতের বিপরীতে মাসিয়াত, রহমতের বিপরীতে নাফরমানি। কি আমরা 24 ঘন্টা নাফরমানি করি না? কতটুকু করি বলেন, কতটুকু? যদি নাফরমানি করতাম ঠিক আছে, স্বীকারোক্তি দিতেছি, কিন্তু এই মজমায় তো একজনও পাওয়া যাবে না, রাগ হয় না, পায়ে হাত রাখি, একজনও তো পাওয়া যাবে না যে স্বীকারোক্তি দিতেছে যে আমি নাফরমানি করি। মালিক, নাফরমানি বেশি করি। হায় হায়, আমার করাটাও তো নাফরমানি হয়। আমি করলেও যেই জিনিস যেমন করা অমন না করাটার নামও নাফরমানি। আমার করাটাও তো করা না, তারপরও তো একজন পাওয়া যাবে না যে ঘুমানোর সময় উজু করা বিছনাতে বসাই, জায়নামাজের প্রয়োজন হলো না,
বিছনাতে বসেই হাত দুটা উঠায় বলল, মালিক, সারাদিন শুনছি তোর রহমত আমার উপরে বর্ষিত হতে থাকে, আমি সারাদিন নাফরমানি করতে থাকি। মালিক, উচিত যদিও ছিল না যে আমি রহমতের বিপরীতে তোর কাছে নাফরমানি পাঠাবো। মাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে কোনোদিন আর উঠবো না। 2 মিনিট আল্লাহর কাছে তওবা করে ঘুমায়, এরকম একজনও মনে হয় মজলিসে পাওয়া যাবে না যে 2 মিনিট তওবা করে ঘুমায়। কি রাগ হয়ে গেলেন? শুধু করে দেখছে আর ঠোঁট নাইরা জানি কি বলছে। বলতে দেরি যুবক, মরতে দেরি হয় নাই। দুনিয়া এসে ঘিরা ধরছে যুবক বৃদ্ধকে। ও বৃদ্ধ, উপরে তাকায় কি বললে? আরে যুবকই বা মরলো কেন? তো বৃদ্ধ মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, প্রেমের খেলা হয়ে গেল। প্রেমের খেলা, আর প্রেমের খেলা এমনই হয়। বলছে, কিসের প্রেমের খেলা? বলছে, যুবকের প্রেমিকার গায়ে আমার মায়ের কাদা লাগছে, যুবক সইতে পারে না। আমার মতো জীর্ণ শীর্ণ ফকিরের গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমিও একজনের প্রেমিক, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না। এ তো থাপ্পড় বসায় দিছে, উনি জানি না দিছে। সত্য এটাই। ওই মানুষ আমি কি করে হবে? লম্বা দেখানো তো যাবে না, দেখাইলে ফজর পর্যন্ত দেখানো যায়। হায় হায়, সত্য এটাই। ওই মানুষ হবো কি করে আমি, যে আমি রাস্তা দিয়ে হাঁটবো, এই রাস্তা আরেক রাস্তার উপরে গৌরব করবে যে জানো আমার বুকে কে হাঁটতেছে। সত্য এটাই। কিন্তু না নাই কিতাবে, বাজারে আমলে নাই, না নাই। আছে পড়ছেন তালিমে কোনোদিন? রাস্তার উপরে রাস্তা গৌরব করে। ওই মানুষ আমি হব কি করে? ওই মানুষ হব কি করে যে কবর জমিনে চলবো আর জমিন জিজ্ঞাসা করবে তুমি কবে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব। ওই মানুষ হব কি করে? ওই মানুষ হব কি করে যতদিন আমি জমিনের উপরে থাকবো, চাই আমি একজনই হই। আর আল্লাহ বলতে থাকবে, লা তাকুমু সাআতা ইউকালু আলা যাহরিল আরদি আল্লাহ। যদিও নবীজি বলেন, কিন্তু কথা কিন্তু আল্লাহরই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর হুকুম না হলে কিছু বলেন না। যদি উনি বলছেন যে একজনও যদি থাকে, আল্লাহ একজনের দিকে তাকায় থাকবে, কিয়ামত ওই পর্যন্ত হবে না। ইসরাফিলকে ওই পর্যন্ত বলবেন না শিঙায় ফুলাও। ওই ব্যক্তি যেদিন উঠে যাবে, ওই দিন হয়তো ইসরাফিলকে বলবে, ফানফা, এইবার ফু দাও। ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না তাকুনু হাবা মানফুরা। আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে, চাই যত পাইলিং ওয়ালা বিল্ডিংই হোক না কেন, যত পাইলিং ওয়ালা ব্রিজই হোক না কেন, সমগ্র জগৎটা খোলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। ওই মানুষ আমি কি করে হব? ওই মানুষ, এটা তো 2-3টা দুনিয়াতে দেখায় না। ওই মানুষ আমি কি করে হব যে মালাকুল মউত যখন আমার কাছে নিয়ে যাওয়ার জন্য আসবে, তো আসবে বটে, কিন্তু আমাকে সম্বোধন করতে বাধ্য হবে, উখরুজি আইয়ুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাবহিন ওয়া রাইহান ওয়া ইলা রাব্বিন গায়রি আসমান। আমাকে সম্বোধন করতে বাধ্য হবে, পবিত্র রূহ পবিত্র শরীর থেকে বাহির হও। চলো এরকম জগতে যেটা সুখ শান্তিতে ভরা, চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়, বরং তোমাকে দেখার জন্য যিনি আকাঙ্ক্ষা। আমি এরকম ব্যক্তিত্ব কিভাবে হব? এটা তো মৃত্যু লগ্নে, সামনেরটা কিভাবে হবে? কিভাবে আমি ওই ব্যক্তিত্ব হিসাবে ব্যক্তিত্ব হব? ওই মানুষ হব, ওই যুবক, ওই নারী, ওই পুরুষ, ওই ধনী, ওই গরিব। চোর চুরি করতো দ্বিধা করে না, ডাকাত ডাকাতি করতো দ্বিধা করে না, হায় আরেকজনেরটা ছিনাই তো দ্বিধা করে না। হায় সত্য এটাই। কিন্তু জানি না আমার সবচেয়ে প্রয়োজন কোনটা, এটাই জানি না। কিন্তু জানা উচিত ছিল, জানা উচিত ছিল প্রত্যেক মানুষের আমার সবচেয়ে প্রয়োজন কি। আর কারণ কেন, কারণটাও বলতেছিলাম যে জানা কেন প্রয়োজন। কেননা 2টা জিনিসই আমার কপালে লেখা, 2টার যেই কোনো একটা লেখা আমার কপালে, 2টা রাখা আছে, যেই কোনো একটাকে আমার অর্জন করতে হবে, যেই কোনো একটা। আল্লাহ রাসূল সহজ পদ্ধতি শিখায়া দিয়েছেন, শোনো
অসফলতা অর্জন করার জন্য কিচ্ছু লাগবে না। আলা ইন্নান নারা সাহলুন বিশাহওয়া, তুমি জাহান্নামে যেতে চাও তাহলে বেশি কিছু করতে হবে না, মনের ঘোড়ার উপরে বসা যাও, মন যেমন চায় এরকম চলতে থাকো। মন চাহি ঘোড়ার উপরে বসা যাও। ও যুবক, মন চাহি ঘোড়ার উপরে আজকে তোমরা বসা, আমরাও বসা মন চাহি ঘোড়ার উপরে। তো আল্লাহর রাসূল বলছে মন চাহি ঘোড়ার উপরে বসা যাও। আলা ইন্নান নারা সাহলুন বিশাহওয়া, তো মন চাহি ঘোড়া তোমাকে দোজখে ঢুকায়া তারপরে ফিরে আসবে, তোমার কিচ্ছু করতে হবে না, বড় সহজ। আলা ইন্নান নারা সাহলুন বিশাহওয়া, মন চাহি জীবন আজকে মন যেরকম চায়। কিন্তু বলছেন আরেকটা, এটা একটু কষ্ট করতে হবে। আলা ইন্নাল জান্নাতা হাসানুন বিরুবওয়া, জান্নাত অর্জন করতে হলে বড় কষ্ট করতে হবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, দুটার যে কোনো একটা আমাদের কপালে আসবে, আর এটা চির সত্য। নাইলে যদি সত্য না হইতো তাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কোরআন এই কথা কোনোদিন বলতো না, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার আমলনামার পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, চির সুখের জায়গা জান্নাতে যাবে। আর যার পাল্লা ভারী হবে না, চির অশান্তির জায়গা দোজখে যাবে। কেমন অশান্তি? আমি তো বলি দোজখের কোনো আযাব প্রয়োজন নাই, শুধু দেহটাই যথেষ্ট। বিশ্বাস যদি না হয় তাহলে আমি দেহের একটু বর্ণনা দিই। শুধু বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। কত? যার বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার, পিছনের অংশটা, কোমরের নিচের অংশটা এতটুকু বড় হবে যে 470 কিলোমিটার লাগবে বসতে। এই দেহটা উঠাবে তো উঠাবে কি করে? একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যে চেহারাটায় ফিট হবে ওই চেহারাটা কেমন হবে একটু ভাবেন না? দেখেন তো, না আপনাদেরকে নিয়ে যেতে পারলে দেখাইতে পারতাম। আমি দেখে আসছি, আপনারাও যদি চাইতেন একটু ভালো হতো। এই জন্যই তাবলীগালারা বলে বিদেশ সফর করো। সফর করলে দেখা যায় ইয়ামানে ওই পাহাড় রাখা আছে, যেটাকে আল্লাহ রসুল বলছেন এক এক জাহান্নামীর এক একটা ডান হবে ইয়ামানের পাহাড় বাইজার সমান, জাবালে বাইদা। ওই পাহাড় না দেখলে বোঝা যাবে না যে ওই পাহাড় কত লম্বা, কত মোটা। ওই পাহাড়ের সমান এক একটা রান হবে, কোনো শাস্তির দরকার হয় না। মাঝে মাঝে কিছু মোটা মানুষ আছে, আমাদের দেশেও পাওয়া যায়, অতিরিক্ত মোটা যখন হয়ে যায় তো 2 কদম না দিয়ে হাফাইতে থাকে, ঠিক না? কষ্ট না আরাম? হ্যাঁ, অনেক আরাম, ঠিক না? হ্যাঁ, কষ্ট। শীত আসলো বেশি লাগে, গরম আসলো। আবার মোটা হওয়ার কারণে শরীরের বিভিন্ন জায়গায় ফাটলও ধরে, ঠিক না? ঠিক মতো নিজেকে পরিষ্কারও করতে পারে না, ঠিক না? হ্যাঁ, বেশি মোটা, পেট এতটুকু আগে চলে গেছে, হাতের থেকে পেট আগে চলে গেছে। এখন হাত ছোট হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে, তো হাত জায়গা মতে যাবে তো যাবে কি করে? ওরকম পরিষ্কারও হইতে পারে না। পরিষ্কার হইতে হইল মনে হয় ব্রাশের প্রয়োজন হয়, জানি না এরকম ব্রাশ তৈরি হয়েছে কিনা, বুঝাইতে মনে হয় পারি নাই। রাগ হয়ে গেলেন? রাগ হয়ে না, ক্রিটিসাইজ করতেছি না, বুঝাইতে চাইতেছি। শরীরগুলা ফাটবে, রক্ত আর পুজ জমা হবে। আল্লাহর রসুল বসে দুনিয়ার যেই কোনো শিপ ওটার ভিতরে তুমি চালাইতে পারবে, কোথাও ঠেকবে না, কোথাও বাঁচবে না। শুধু দেহটাই যদি হইতো,
কোন সিলেটি লোক বলছিল, বড় ভালো লাগছে সিলেটি কথাটা, কবরে যদি কুস্তা আযাব নাই হইতো, কোনো আযাবই যদি কবরে না হয়, দিয়া দেওয়ার পরে যদি রুটা শুধু ফেরত দিয়া দেয়, আর আমরা জানি আমরা কবরকে কতটুকু সংকীর্ণময়, কতটুকু অন্ধকার করে লাশটাকে রেখা আসি, বলছে কুস্তা আযাব যদি নাই হইতো, শুধু রুটাই ফিরায় দিয়ে আল্লাহ বলতো এই অবস্থায় কিয়ামত পর্যন্ত বসা থাক, তাইলে কেমন হইতো একটু ভাবেন না? কখনো কি ভাবছেন কেমন হতো? কোন আযাবের দরকার ছিল না। কি আমরা কি কবর প্রশস্ত রেখে আসি? কয়েক মাইল পর্যন্ত কতটুকু সংকীর্ণ করি? বুগলি কবর যেটা বলে, ওটা তো লাশটা ভিতরে ঢুকায় দিয়ে তারপরে দাঁড়া করায় বাঁশ দেয়, তারপরে পুরোটা মাটি দিয়ে ভরা দেয়, ঠিক না? ওইখানে যদি আল্লাহ রুটা পাঠায় দেয় আর বলে এই অবস্থায় কিয়ামত পর্যন্ত বসে থাক, কোনো আযাব নাই তোর, এটাই তোর আযাব। হয় সিলেটি লোকটার কথা বড়ই সত্য, সাদা সিধা মানুষ, ঠিকই বলছেন যে কবরে যদি কুস্তা আযাব নাই, কোনো আযাব যদি না হয়, আমিও বলি দোজখে যদি কোনো আযাব নাও হয়, তাহলে শরীরটাই যথেষ্ট, শরীরটাই যথেষ্ট। বাস্তব সত্য এটাই। এই জন্য মানুষ হিসাবে ভাবা উচিত, সারাদিন ভাবি প্রয়োজন 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 আমাদেরকে ব্যস্ত করে, কিন্তু জানি না সবচেয়ে বড় প্রয়োজন কি। এতটুকু ব্যস্ত যে আল্লাহ ডাকে তারপরও আসি, কুদরতি পাও বিছায়া ডাকে, আমাকে পুত পবিত্র করার জন্য ডাকে। পবিত্র করার জন্য যদি না ডাকতেন তো আল্লাহর রাসূল কোনোদিন আমাদেরকে এইভাবে বুঝাইতেন না, গাছের ডাল ধরে কোনোদিন নাড়া দিয়া বুঝাইতেন না যে সমস্ত পাতাগুলা ঝরে গেল। বলছে এরকম কেন করলাম উসমান, বলো কেন করলাম? বলে তা তো জানি না। বলে উম্মত যখন নামাজ পড়বে, নাড়া দেওয়ার কারণে শীতের গাছের পাতাগুলা যেরকম ঝরে গেল, পাতা শূন্য হলো, আমার উম্মত যখন নামাজ পড়বে এরকম গুনাহ শূন্য হবে। যদিও কেউ কেউ বলে আপনি এটা পাইলেন কই, আমি এইখান থেকেই পাইছি, এটাই সত্য। প্রমাণ পাওয়া যায় যে মুসলমান বান্দা বান্দি, যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, যখন সুবহান রাব্বিয়াল আলা বলে, সুবহান রাব্বিয়াল আলা বলে, যখন সুবহান বলে চিৎকার দেয়, তো আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হতে পারে না, তোকেও পবিত্র করে দিলাম, গুনাহ শেষ। যে আল্লাহ কুদরতি পাও বিছায়া ডাকে। আমি তো সব জায়গায় বলি এই উম্মতের নবীর সাথে, আমাদের নবীজির সাথে আল্লাহ কথা বলছেন, কিন্তু পাশে বসায়। আরো নবীদের সাথে কথা বলছেন, কিন্তু জমিনে রাইখা পর্দার এই পার আর ওই পার। বলছে বন্ধু আপনার সাথে কথা বলতে মনে চায়, কিন্তু জমিনে রাইখা না, তাইলে আর বন্ধুত্বের পরিচয় হইল তো হইল কি? আপনাকে পর্দার এই পারে ওই পারে না, আপনি উঠে আসেন কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আসেন আমার পাশে বসেন, আপনি বলবেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন, কোনো পর্দা থাকবে না। আপনার আর আমার মাঝে যেরকম পর্দা থাকবে না, আপনার উম্মত যখন কথা বলবে তখন আর কোনো পর্দা থাকবে না। এই জন্যই আল্লাহ রাসূল এসে বলছিলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুসলমানের মেরাজ। এই জন্যই হাদিস খুঁজলে পাওয়া যায়, ইদা সাজাদাল আবদ, বান্দা যখন সিজদায় যায় তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা বান্দা বান্দির মধ্যখানের পর্দা। বলবে কেন? বলে ইদান ইউনাজি আবদি, বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, আর পর্দার এই পারের ওই পারের কথা যদিও আমি বলছি, কিন্তু অন্যের সাথে
বন্ধুর উম্মতের সাথে পর্দার এই পারে ওই পারে কথা বলে মজা হবে না, বিদায় সরা পর্দা, পর্দা ছাড়া উম্মত কথা বলবে, বন্ধুর উম্মত কথা বলবে যাতে মজা হয়। কিন্তু জানতে তো পারলাম না আমাকে মাফ করলো কি করলো না, এই চিন্তা আমাকে বিভোর করে, এই চিন্তা আমার মাথাকে চুকায় দিছে, এই চিন্তার ভিতরে আমি বিভোর ছিলাম, যার কারণে তোমাদের কথা শুনতাম তো বটে, কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা আমার ভিতরে ছিল না। সারাদিন ভাবতাম, দিনও ভাবতাম, রাত্রও ভাবতাম যে আল্লাহ মাফ করবে কিনা। কালকে রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে স্বপ্নে, আসছে স্বপ্নে, আর ওটারও একটা কারণ আছে, আসছে স্বপ্নে আর আয়েশা বলছে সুলতান আল্লাহ তোকে মাফ করে দিছে, আল্লাহ তোকে মাফ করে দিছেন। এরকম এক রাজার কাহিনী না, শত রাজার কাহিনী আছে। 46 বছর পরে যখন সুলতানের কবর খোলা হয়, 46 বছর পরে তো দেখা যাইতেছিল যে মনে হয় এখনই কেউ রাইখা গেল। আজকেও যদি সুলতানের কবর খোলা হয় আমার বিশ্বাস এখনই পাওয়া যাবে যেরকম রাখা ছিল, তাহলে 46 বছর পরে কেন পাওয়া গেল? মানুষ হিসাবে আমাদের দুনিয়াতে অস্তিত্ব, এতে কোনো সন্দেহ নেই। আমরা সবাই মানুষ হিসাবে নিজেকে নিজে পরিচয় দিতে ভালোবাসি আর পরিচয় দেয়া থাকি। আর আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, এটার উপরে তো আঙ্গুল উঠানো যাবে না। এটা চির সত্য যে আমরা মানুষ হিসাবে দুনিয়াতে পারাচ্ছি। আমি কিন্তু কথা অতি অল্প সময় বলব, ধ্যান দিয়া শুনলে হয়তো বুঝে আসতে পারে। আর সুর আমার কথায় হবে না, সুর আমার কাছে নাই, কোত্থেকে আপনাদেরকে দিব বলেন? এরকমই কাটা কাটা কথা হবে, ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসতে পারে। মানুষ হিসাবে আমরা দুনিয়ায় অস্তিত্ব নিলাম তো সত্য, মানুষ হিসাবে আমরা দুনিয়ার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, এটাও সত্য। মানুষ হিসাবে আমরা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, এটাও সত্য। কেননা মানুষই একমাত্র সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। চাই তার বর্ণ যেমনই হোক আর গঠন যেমনই হোক। বর্ণ বোঝেন তো? আফ্রিকার মানুষগুলা বর্ণ হিসাবে কালো, গঠন হিসাবেও বিদ্যুটে। মনে হয় যে কিছু কিছু এমন পাওয়া যায় যে ডাইসের কোনো ছোঁয়াই আল্লাহ দেন নাই। যে তার গঠন যেমনই হোক তারপরেও সে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর এবং গঠনগত দিক দিয়া সবচেয়ে সুন্দর। যতই বলা হোক পরি পরি, আসলে পরি মানুষের চেয়ে সুন্দর না। যদি পরি মানুষের চেয়ে সুন্দর হতো তাহলে মানুষের সৌন্দর্যের কসম আল্লাহ কোনোদিন খাইতেন না, কসম খায়া মানুষের সৌন্দর্য কোনোদিন বর্ণনা করতেন না। তাহলে পরির সৌন্দর্যকে আল্লাহ কসম খায়া বর্ণনা করতেন। সর্বদিক দিয়ে আমরা সৃষ্টির ভিতরে সেরা বটে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। যদি সিরিয়ালে বানাইতে হয় তাহলে অনেক লম্বা সময় লাগবে, আর এত সময় আমার হাতে নাই, 9টার ভিতরে কমপ্লিট করতে হবে। এই জন্য হাতে যতটুক সময় আছে আসল কথা বুঝানোর দিকে যাইতেছি। মানুষ হিসাবে তো আমি অস্তিত্ব নিলাম, আর মানুষ হিসাবে এই দুনিয়ার আমার বসবাস। আর এই বসবাসটা চিরদিনের জন্যও না। যদিও বয়সটা আমার, জীবনটা আমার, কিন্তু আল্লাহ জানার মতো কোনো সিস্টেম রাখেন নাই যে আমি কদিন দুনিয়াতে থাকবো, এটাও আমি জানি না। জানি না দুনিয়ার কেউ জানে কি জানে না, মেশিন আসছে কি আসে না আমি জানি না, যে মানুষের শরীরে লাগায়া বা রক্ত বা মানুষের যে কোনো জিনিস গোস্তের টুকরা কাইটা যদি টেস্ট করা হয় তাহলে রিপোর্ট বাহির হয়ে আসবে যে তুমি এতদিন বাস করবে। এরকম মেশিন মনে হয় এখনো দুনিয়াতে আসে নাই, আর আমার বিশ্বাস যতদিন দুনিয়া থাকবে এরকম মেশিন আসবে না। আমার কথা বুঝেন তো? বিদায় জীবনটা আমার হলেও কতদিন থাকবো এটা আমি জানি না, কেউ জানি না। জীবনটা কেন, সত্য তো এটাই, মানুষের কোনো অঙ্গই মানুষের কথায় চলে না, ঠিক না? যদি মানুষের কথায় মানুষের অঙ্গগুলা চলতো
তাইলে মানুষের কিডনি ফেল হইতো তো হইতো কেন? সে তো কোনোদিন চায় না যে আমার কিডনি ফেল হোক, সে তো কোনোদিন চায় না যে আমার হার্ট ফেল হোক, সে তো কোনোদিন চায় না, আমি তো কোনোদিন চাই না যে আমার চোখের দৃষ্টিশক্তি কমুক, আমাকে চশমা পড়তে হবে। আমি তো কোনোদিন চাই না যে আমার চোখের ছানি পড়ুক, আমাকে অপারেশন করে লেন্স পড়তে হোক। কি চান নাকি আপনারা? অনেক লোক কিন্তু এরকম আছে, যদি হয় আর যদি তাতে মৃত্যু হয় তাহলে কিন্তু শাহাদতের মালা মুসলমানের গলায় পরানো হবে, কিন্তু এইখানে একজনও সেটা যাবে না। মানুষ যদি ডায়রিয়ায় মারা যায় আর যদি ঈমান থাকে তার, তাহলে শাহাদাতের মৌত, এইখানে একজনও হাত উঠাবে না যে আমি ডায়রিয়ায় মরতে চাই। কি যাবেন? হ্যাঁ, একজনও তো চাইলেন না শাহাদাতের মৌত। এর চেয়ে উচ্চাঙ্গের মৌত আর কি হইতে পারে? এটাও মানুষ চায় না। আরো আছে, বলতে গেলে দেখানো যাবে। এই জন্য আমি কখনো কখনো বলি, মতানৈক্য কেউ করেন না, ভালো মতে তাহকিক করেন। যে এই উম্মত সাধারণ মৌত মরুক, এটা আল্লাহ চায় না। কমসে কম উম্মতে মুহাম্মদী, যদি সাধারণ মৌত উম্মতে মুহাম্মদী মরত, তাইলে আল্লাহ এই উম্মতের জন্য শহীদের সিরিয়াল সংখ্যা প্রকার 56টা কোনোদিন দিতেন না। এই উম্মতের জন্য শহীদের প্রকার কয়টা? 56 কয়টায় হয়? 50 আরো 6টা, ঠিক না? 56 প্রকার শহীদ দিছেন আল্লাহ এই উম্মতের জন্য। বুঝা গেল আল্লাহ চায় না যে এই উম্মত স্বাভাবিক মৌত, স্বাভাবিক ভাবে মারা যাক, সাধারণ মারা মরুক, এটা আল্লাহ কোনোদিন চায় না। তো একটা দেখাইলাম যে মানুষের কোনো অঙ্গই মানুষের কন্ট্রোলে না। সত্য তো না? আপনার কন্ট্রোলে? হাত যদি আপনার কথা মানতো তাহলে বহুতবার কাইটা পট্টিও লাগাইছেন, ঠিক না? কাটে নাই এই পর্যন্ত হাত 2-1 বার। আপনি কি চাইছেন যে আপনার হাত কাটুক আর এটা দিয়ে রক্ত জড়ুক? মানুষের কোনো অঙ্গই মানুষের কন্ট্রোলে না। সত্য এটাই, পুরাটাই আল্লাহর কন্ট্রোলে। বিধায় মানুষ হিসাবে যদিও নাকি আমাদের অস্তিত্ব, শ্রেষ্ঠত্বের মুকুট যদিও নাকি মাথায়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৌন্দর্য যদিও নাকি সৃষ্টির ভিতরে আমাদের দেহে লাগানো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৌন্দর্য এবং গঠন সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি আমাদের গায়ে লাগানো। আর সত্য এটাই, কেননা আমরা কুদরতি হাতের তৈরি, বাকি সৃষ্টি তো হুকুমের তৈরি। কোন ফাকান, কোন বলতে দেরি হইতে দেরি হয় নাই। আমাদেরকে কোন দিয়া তৈরি করেন নাই? আমাদেরকে তো কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সমগ্র সৃষ্টিকে তো 6 দিনে কমপ্লিট করছেন। আমাদেরকে তো প্রত্যেককে 10 মাস সময় দিয়া কুদরতি হাত দিয়া নিখুঁত ভাবে আমাদেরকে তৈরি করছেন। যার কারণেই আমি আজকে সৃষ্টির মাঝে ভাব দেখায় চলতে পারি। ভাব বোঝেন তো? কি ভাব বোঝেন তো? ভাব, অহংকার বললাম না, অহংকার বললে গায়ে লাগবে, ঠিক না? এই জন্য শব্দ চেঞ্জ করে বললাম যাতে সইতে পারি আমরা। ভাব দেখায় চলি। দেখেন না, যুবক দেখেন, যুবক তোমরা রাগ হও না, তোমাকে পায়ে হাত রাখো। যুবক যখন চলে তো দেখেন ভাব দেখায় চলে। বাইক হইলে তো কোনো কথাই নেই, ঠিক না? বাইকের পিঠে যদি হয়, মানে ডিজিটাল ঘোড়ার পিঠে যদি হয়, তাহলে তো কোনো কথাই নাই, ঠিক না? আর যদি পিছে কেউ বসা থাকে, এটা যুবকরা বুঝবে, বৃদ্ধরা বুঝবেন না, কারণ আপনারা তো বিয়ে শাদী করেন না, কোথেকে বুঝবেন? আপনাদের যুগে তো এগুলা ছিলই না। পিছে যদি কেউ থাকে তাহলে কোনো কথাই নেই, ঠিক না? বাবের আর শেষ নাই, ঠিক না? কি যুবকরা বুঝলা তো পিছে কেউ থাকে? যুবকরা বুঝা ফেলছে। যদিও মানুষ বাপ নিয়ে চলে, সত্য, কিন্তু আমার প্রশ্ন এগুলা না। আমার প্রশ্ন হলো আমি ওই মানুষ হব কিভাবে? আমি তো মানুষ হিসেবে অস্তিত্ব নিলাম, শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় আসলো। সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে সুন্দর, গঠনের দিক দিয়েও রূপের দিক দিয়েও। দুনিয়াটা আল্লাহ আমাকে গিফট দিলেন, পুরস্কার দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। কোরআন আমাকে বুঝাইতে চায় দুনিয়ার সব জিনিস মানুষ তোকে আমি গিফট দিলাম। সত্তর চাই ওটা পাতালের যত নিচেই হোক না কেন, শুধু দুনিয়া না, সমগ্র সৃষ্টিটাই যেন আল্লাহ আমাদের অধীন করে দিলেন। যদি সমগ্র সৃষ্টি আমার অধীন না করতেন
তাহলে ফেরেশতা 24 ঘন্টা আমাকে কেন পাহারা দিত? ফেরেশতা কিন্তু 24 ঘন্টা আমাদেরকে পাহারা দেয়, বুঝে আসে? কমসে কম 20 জন ফেরেশতা আমাদেরকে 24 ঘন্টা পাহারা দেয়, 10 জন দিনে 10 জন রাত্রে। হ্যাঁ, আর দেহের ভিতরে দেহ পরিচালনায় কত ফেরেশতা লেগে আছে এটা আল্লাহই জানেন। হ্যাঁ, ওরা দেখেন হাবায়েক ফি আখবারিল মালায়েক, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির কিতাব আছে হাবায়েক ফি আখবারিল মালায়েক। উলামায়ে কেরাম পাইলে পড়া দেখতে পারেন, যদি কোনো কুতুবখানায় থাকে বা কোথাও থেকে যদি সহিহ নুসখা পান, তাহলে পড়া দেখেন ফেরেশতা আমাদের শরীরটা কিভাবে পরিচালনা করে, এই নিজাম কিভাবে পরিচালিত হয়। নাইলে এই হাদিস তো কোনদিন আসতো না। সকালবেলা একদল ফেরেশতা আসে, আসর পর্যন্ত ডিউটিতে থাকে, আবার আসরে এরা চলে যায়। আসরে একদল ফেরেশতা আসে, ওরা ফজর পর্যন্ত জমিনে ডিউটি দিতে থাকে। দুই দল ফেরেশতাই যেই যখন উপরে যায় না কেন, আল্লাহ জিজ্ঞাসা করে কাইফা তারাকতুম ইবাদি ওয়া কাইফা ওয়াজাদতুম ইবাদি, আমার বান্দাদেরকে কিভাবে রেখা আসলা, কোন অবস্থায় রেখা আসলা, আর যখন গেলে তো তখন কোন অবস্থায় পাইলে তুমি? তো ফেরেশতারা বলে আতাইতুহুম ইউসাল্লুন, যখন আমরা জমিনে পা রাখতেছিলাম তখন দেখছি সবাই নামাজে রত, হয়তো আসর বা ফজর। আর যখন ছেড়ে আসতেছিলাম ইদা তারাকতুহুম ইউসাল্লুন, যখন আসতেছিলাম এদেরকে ছেড়া, তখনও দেখতেছিলাম যে এরা নামাজে রত, হয়তো আসর না হয় ফরজ ফজর। এই জন্যই একটা হাদিস আছে, সহিহ হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে দুই ঠান্ডার নামাজ পড়বে জান্নাত তার জন্য অবধারিত। হাদিস লম্বা। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে নামাজে পেয়েছো তো বটে? বলছে হ্যাঁ বিলকুল নামাজে। তো আল্লাহ হাদিসকে আমি শর্ট করতেছি, আল্লাহ বলে পুরা সময় নামাজ লেখা রাখো। কি চাইতেছিল আমার বান্দারা? তো ফেরেশতারা বলে আর কি চাবে, জান্নাতই চাইতেছিল। আপনাকেই চাইতেছিল। তো আল্লাহ বলে আমিও হয়ে গেলাম, জান্নাতও দিয়া দিলাম। যদিও 24 ঘন্টা ফেরেশতা আমাদেরকে সুরক্ষিত করে, কিন্তু আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্নের জায়গায় চলে আসছে যে আমি ওই মানুষ হব কি করে? মানুষ হিসাবে তো অস্তিত্ব নিলাম, মানুষ হিসাবে আমি সমাজে পরিচিত, আমি লিখতেও ভালোবাসি, বলতেও ভালোবাসি, আবার আমি বইলেও বেড়াই আমি সৃষ্টির সেরা, আমি সৃষ্টির সর্দার, মানি আমি সব। কিন্তু আমি ওই মানুষ হব কি করে? যতদিন দুনিয়ায় থাকবো তো কোরআন আমাকে বলবে উলাইকা খায়রুল বারিয়া, এই জমিনের বুকে তোমার চেয়ে উত্তম কেউ নাই। আমি ওই মানুষ হব তো হব কি করে? প্রশ্ন কি বুঝে আসলো? যতদিন আমি জমিনে থাকবো, চাই যুবক বেশে থাকি, চাই নারী বেশে থাকি, চাই পুরুষ বেশে থাকি, চাই আমি গরিব বেশে থাকি, চাই আমি ধনী হিসাবে থাকি, চাই আমি সম্পত্তির মালিক হিসাবে থাকি, দুনিয়ার যার কাছে যে স্থান আছে ওই স্থান হিসাবে একজন অটোওয়ালা হোক আর একজন সুইপার হোক, পেশায় সে যেই হোক না কেন, যেই কোনো পেশার অধিকারী হোক না কেন, আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমি ওই মানুষ হব কি করে? যেই মানুষ জমিনে যতদিন থাকবে তো আল্লাহ বলবে উলাইকা খায়রুল বারিয়া, তোর চেয়ে জমিনের পিঠে আমার কাছে উত্তম কেউ নেই। সত্য এটাই। যদি উত্তম না হইতো তাহলে যুবকের গালে বৃদ্ধের গালে যুবকের থাপ্পড় লাগতো, আর বৃদ্ধ কিছু বলে নাই, কোনো প্রতিরোধ করেন না। 2 মিনিট একটু ভাবেন। ওয়াজ তো সারা জীবনই শুনলেন, আমি বক্তাও না, তারপরও যেন কেন নিয়ে আসে এটাও জানি না। একটু ভাবেন, 24 ঘন্টা আল্লাহর রহমত, রহমতি ইলাইকা নাযিল। হাদিস বড় লম্বা, আমি শর্ট করতেছি। ওমাসিয়াতু ইলাইকা সারি, 24 ঘন্টা তুমি নাফরমানি থ্রো করতেছো, পাঠাইতেছো। ওয়ানাযিরুন কাইফা ওয়ানা নাযিরুন কাইফা তা'মাল, আর আমি দেখা তাকায় তাকায় দেখি, আয় মানুষ তুই করিস তো করিস কি, ও নারী তুই করিস তো করিস কি, ও যুবক তুই করিস তো করিস কি, ও শিক্ষিত মানুষগুলা তুই করিস তো করিস কি, ও এডুকেশন পার্সন তুই করিস তো করিস কি। প্রত্যেক ব্যক্তিকে যেন আল্লাহ সম্বোধন করে তুই কি করিস, এটা কি করিস। হায় হায় হায়, শব্দ এটাই। কিতাবে উঠান, তারপরে দেখেন সব কাহিনীকে জুতার উপরে রাইখা উড়াইয়া দিয়েন না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সারা দিন মাথা নিচে করে বসে থাকতেন। এক সময় বয়স যখন বাড়তে ছিল
কোন পর্বে মাথা উঠাইতেন না। পুরা সবাই পেরেশান ছিল যে সুলতান সারাদিনই মাথা নিচে করে বসে থাকে কেন। সুলতান কি ভাবে? সুলতান মাহমুদ গজনবীকে আপনারা চিনেন না, ওলামা চিনতে পারে, ইতিহাসের পড়লে বুঝবেন যে সুলতান মাহমুদ গজনবী কে। সুলতান মাহমুদ গজনবী সারাদিন মাথা নিচে করে বসে থাকতেন। একদিন হাসা উঠছেন, একদিন দেখতেছে খুব হাসি মুখে। সবাই জিজ্ঞাসা করতেছে, সুলতান এতদিন তো মাথা নিচে করে বসে থাকতেন, শত প্রশ্ন করলেও একটা জবাব দিতেন না, আজকে এত হাস্য উজ্জ্বল কেন? তো বলছে, শোনো, এতদিন ভাবতেছিলাম যে সুলতান তো আসি, আমার রাজত্বে সূর্য তো ডোবে না, দুনিয়ার জমিনকে তো ফাতা করলাম বটে, আল্লাহর ঝান্ডা তো উড়াইলাম বটে, কিন্তু জানতে তো পারলাম না আমাকে মাফ করলো কি করলো না। এই চিন্তা আমাকে বিপুর করে, এই চিন্তা আমার মাথাকে চুকায় দিছে। এই চিন্তার ভিতরে আমি বিপুর ছিলাম, যার কারণে তোমাদের কথা শুনতাম তো বটে, কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা আমার ভিতরে ছিল না। সারাদিন ভাবতাম, দিনও ভাবতাম, রাত্রও ভাবতাম যে আল্লাহ মাফ করবে কিনা। কালকে রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে স্বপ্নে, আর ওটারও একটা কারণ আছে। আসছে স্বপ্নে আর আয়েশা বলছে, সুলতান আল্লাহ তোকে মাফ করে দিছে, আল্লাহ তোকে মাফ করে দিছেন। এরকম এক রাজার কাহিনী না, শত রাজার কাহিনী আছে। 46 বছর পরে যখন সুলতানের কবর খোলা হয়, 46 বছর পরে দেখা যাইতেছিল যে মনে হয় এখনই কেউ রাইখা গেল। আজকেও যদি সুলতানের কবর খোলা হয়, আমার বিশ্বাস এখনই পাওয়া যাবে যেরকম রাখা ছিল। তাহলে 46 বছর পরে কেন পাওয়া গেল? আমার উপরে জম্মু রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন উহুদের ঢলে বাহির হয়ে যায়, পানির ঢলে বাহির হয়ে যায় 36 বছর পরে, তখনও দেখা যাইতেছিল তাজা রক্তগুলো এখনো টপকায় টপকায় পড়তেছে 36 বছর পরে। হ্যাঁ, সত্য এটাই, শহীদ কোনোদিন মারা যায় না। বিদায় আমিও ওই মানুষ কি করে হব যে মৃত্যুর সময় চাই আমার জীবনের ক্ষেত্র যেখানে, বয়স আমার যতটুকুই, বাচ্চা হইলে ভিন্ন কথা, রুফিয়াল কলমান সালাস, 3 সম্প্রদায়ের থেকে কলম উঠানো, ঘুমন্ত ব্যক্তি হইলে ভিন্ন কথা, পাগল হইলে ভিন্ন কথা, আর বাচ্চা হইলে ভিন্ন কথা যে এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই। 3 সম্প্রদায়ের থেকে কলম উঠানো থাকে। ঘুমন্ত ব্যক্তি যদি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়, আর ঘুমের ভিতরেই যদি কিয়ামত পর্যন্ত থেকে যায়, তাহলে কলম উঠানো থাকবে। পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয়, কলম উঠানো থাকে, তার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। বাচ্চা যখন ছোট থাকে, প্রাপ্ত বয়স্ক না হয়, তার বিরুদ্ধে কিছু লেখা হয় না। পক্ষে তো লেখা হয় বটে, কিন্তু তার বিরুদ্ধে কিছু লেখা হয় না, কলম উঠানো থাকে। বিদায় 3 শ্রেণী ব্যতীত আমি যেই শ্রেণীর ভিতরেই হই না কেন, আমি ওই মানুষ হব কিভাবে যে মৃত্যু লগ্নে আমার কাছে এই সম্পদ আসে? আমি ওই মানুষ কিভাবে হব যে কবরের পাশে লাশ নিয়ে গেলে, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখছেন, আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠান, আমার উপরে উঠায় কোনো লাভ নাই। আমি তো ওনার কিতাব দেখেই বলতেছি, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, এই কিতাবে লেখা আছে লাশ যখন কবরের পাশে নিবে তো কবর কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদ্দা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। আমি ওই মানুষ কি করে হব যে কিয়ামতের দিন উঠবে আর আল্লাহ বলবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, যাও হিসাবও নাই কিতাবও নাই, চলো সিধা জান্নাত। আমি ওই মানুষ কি করে হব? কিয়ামতের দিন উঠাবে, তরজমা উলামায়ে কেরাম কোরআন নিয়ে, আমার কাছে এই শব্দের তরজমা নাই। ইয়াতাদিলুহুম রাব্বুহুম, কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে নমনীয়তা ভাব প্রকাশ করবে যে, বান্দা দুনিয়াতে বড় কষ্ট তুই উঠাইছিস, দুনিয়াতে বড় কষ্ট ভোগ করতে হয়েছে, আর আমিও তোকে কষ্ট দিতেছিলাম এই জন্যই যে তোকে আজকে এই জায়গায় দাঁড় করাইতে চাই। আল্লাহ নমনীয়তা ভাব প্রকাশ করবে। এরকম মানুষ হব তো আমি হব কি করে? বুঝাইতে কি পারলাম? আজকে মানুষ হিসাবে আমরা পরিচিত, একটু বিবেক দিয়া ভাবেন। কেননা যেই বিবেক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। যে বিদ্যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। যে বুদ্ধি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই।
যে চিন্তা ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে আমরা আপোষে লড়ার দরকার ছিল না। হ্যাঁ, আমরা অন্যান্য প্রাণীর সাথে লড়তে লড়তে আমাদের জান শেষ হয়ে যেত। ওরা বলতো, মানুষ তুই উন্নতি করবি আর আমি দেখা দেখা থাকবো, আমি উন্নতি করবো না, এটা হবে না। তো সমস্ত প্রাণী আর আমাদের উন্নতির পাল্লা চলতো, যে কে আমাদের চেয়ে উন্নতি করতে পারে। ওই উন্নতির দ্বন্দ্বে আমরা বহুত আগে শেষ হয়ে যেতাম, কেননা জমিনে প্রাণীর অভাব নাই, সেও উন্নত হতে চাইতো। আজকে আমরা ব্রেনের বলেই উন্নত হইতেছি, আমরা বুদ্ধির বলেই উন্নত হইতেছি, আমরা বিদ্যার বলেই উন্নত হইতেছি, আমরা চিন্তা ক্ষমতার বলেই উন্নত হইতেছি। এটা তো সত্য, মানবেন? একমত আমার সাথে? তাহলে যাকে আল্লাহ এরকম বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, চিন্তা ক্ষমতা দিলেন, তার বাবা উচিত যে আমি এরকম মানুষ হব। দুনিয়ার জমিনকে তো ফাতা করলাম বটে, আল্লাহর ঝান্ডা তো উড়াইলাম বটে,